সম্মানিত উপস্থিতি, কবরের বসবাস হলো বারজাকের মধ্যে থাকতে থাকলেন। এখন আখেরাতের দ্বিতীয় পর্ব। কবর হলো আখেরাতের কি 1 নম্বর পার্ট। দ্বিতীয় পার্ট কি? উঠতে হবে। যারা ভালো বান্দা, নেককার বান্দা হবে তাদেরকে ফেরেশতা বলবে নাম নাউমাতাল আরুস। বাসর রাতে, বাসর ঘরে যেরকম স্বামী স্ত্রী তাদের মিলনের পরে অনেকটা দুর্বল হয়ে পড়ে একটা বিভোর ঘুম, শান্তির ঘুম ঘুমিয়ে যায়, দরজা নক করে ডাকার আগ পর্যন্ত তারা জাগে না, ঠিক ওই রকম বলা হবে নাম নাউমাতাল আরুস। তুমি যেন বাসর ঘরে রাজকীয় অবস্থায় আছো, এই দম্পতির মতো, নব দম্পতির মতো তোমরা আরামে ঘুমিয়ে যাও, ডাকার আগ পর্যন্ত আর জাগা নাই, ঘুম। আর ওদের শাস্তি চলতেই থাকবে। এই পরিস্থিতিতে কিয়ামত এসে যাবে। আখেরাতের দ্বিতীয় পর্ব। প্রথম পার্ট কি? কবর। কবর নিয়ে আমি আর কথা বাড়াচ্ছি না। ওখানে আপনি আছেন, রূহগুলা সংযুক্ত হয়ে গেছে এল্লিয়িন থেকে, সিজ্জিন থেকে ভালো বান্দাদের খারাপ বান্দাদের সাথে যুক্ত হয়ে ভালো বান্দারা ওখানে আপনি নেয়ামত পেয়ে যাচ্ছেন আর ওখানে শাস্তি পেয়ে যাচ্ছেন। পৃথিবী শেষ হয়ে যাবে, শেষ হবে কি? শেষ হবে না। মানুষ তো শেষ হলেন, দুনিয়া শেষ হবে কিনা? মৃত্যুর মাধ্যমে তো মানুষ মরে গেল, তাই না? আপনি বেঁচে আছেন, কিয়ামত হবে কিনা? দুনিয়া শেষ হবে কিনা? হয় আপনি মরে কবরে যাবেন, নাহলে কিয়ামতের মাধ্যমে কি হবে? দুনিয়া শেষ। শেষ যুগে একটা বাতাস আসবে, ঠান্ডা বাতাস। ঠান্ডা বাতাসে সকল নেককার মানুষ আগে মরবে না খারাপ মানুষ আগে মরবে? নেককার মানুষ আগে মারা যাবে। একটা ঠান্ডা বাতাস আসবে, ঠান্ডা বাতাসটা বগলের মধ্যে দিয়ে ঢুকবে, বগলের মধ্যে ঢুকবে। খালি নেককার মানুষ দেখে দেখে খারাপ মানুষকে স্পর্শ করবে না এই বাতাস। খারাপ, বেদিন, বেঈমান যারা খালি বাঁচতেই চায় তাদেরকে বাঁচাই রাখা হবে। দিনদার মানুষ যারা হবে, পরহেজগার মানুষ যারা হবে, আল্লাহওয়ালা যারা হবে, বাতাস ঘুরে 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 তাদের বগলের মধ্যে ঢুকবে। বগলের মধ্যে ঢুকে এদের রূহ কবজা হয়ে যাবে। খালি খারাপ মানুষগুলা থাকবে, বেদিন মানুষগুলা থাকবে। লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিল খালক। কিয়ামত শুধুমাত্র খারাপ মানুষ ছাড়া আর কারোর মধ্যে অনুষ্ঠিত হবে না, শুধু খারাপ মানুষগুলোর মধ্যে কি হবে? কিয়ামত অনুষ্ঠিত হবে। ভালো মানুষের উপরে কি হবে না। কিয়ামত বলতে দুনিয়া ধ্বংস আর কি। কিয়ামত তো লম্বা চ্যাপ্টার। এই সময় ইসরাফিলের সিংহার ফু হবে। কয়টা ফুৎকার? মুফাসসিরিনগণের বিস্তারিত বিবরণ অনুযায়ী এবং ইমাম ইবনে কাসিরের সুস্পষ্ট বিবরণ অনুযায়ী ফুৎকার হলো 3টা। একটা নাফকাতুস ফাজা, আর একটা তো নাফকাতুস সাআক, আর একটা নাফকাতুল কিয়াম লিরাব্বিল আলামিন। একটা হলো ভয়ের ফুৎকার। অনুফিখা ফিস সূর ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সিংহায় ফুৎকার দেওয়া হবে, সবাই তখন ভয় পেয়ে যাবে। এত কঠিন আওয়াজ কোথা থেকে আসছে? মালাকুল ইসরাফিল সৃষ্টির পর থেকেই তার সিংহানে আরশের দিকে তাকিয়ে আছে। একটা পলক ফেলেনি জীবনে। কেন? পলক ফেলাইতে তো চোখটা বন্ধ হয়, তাই না? পলকের জন্য কিছু দেখা বন্ধ থাকে না। আমরা যাচ্ছি, চলাফেরা করছি, চোখ কিন্তু বন্ধ হচ্ছে, খুলছে মুহূর্তে মুহূর্তে। কিছু না দেখা আছে, ওইটুকু যেন না হয় এই জন্য কি ইসরাফিল সৃষ্টির পর থেকে কোনো চোখের পলক ফেলে নেই, তাকেই আছে। মক থেকে মাক পর্যন্ত তার 500 বছরের রাস্তা। এই কান ধরে এই থেকে নিয়ে এই পর্যন্ত, এই কান থেকে না এই পর্যন্ত 500 বছরের রাস্তা। হাদিস সহিহ আছে, হাসানও আছে, জাল জয় পর্যায়েরও আছে, গ্রহণযোগ্য আর কি মোটামুটি। সৃষ্টির পর থেকে সিংহাটা হাতে নিয়ে আরশের দিকে অপলক নেত্রে তাকিয়ে আছে, নির্দেশ দেওয়ার সাথে সাথে যেন 1 সেকেন্ড দেরি না হয়। ওয়ানুফিখা ফিস সূর ইয়াউমা ইউনফাখু ফিস সূর। যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, পৃথিবীর সবাই ভয় পেয়ে যাবে, আতঙ্কিত হয়ে পড়বে। এত বড় গুরু গম্ভীর আওয়াজ কোথা থেকে আসতেছে? কেউ কাপড়ের ব্যবসা করতে, হাদিসে এভাবেই আসে,
কাপড় খুলেছে বিক্রি করবে, ওই সময় সিংহায় ফুৎকার। খাইতে বসেছে, ওই সময় সিংহায় ফুৎকার। দুধ পান করতেছে, মুখের মধ্যে গ্লাস আছে, আমি আমার ভাষায় বলছি আর কি, ওই সময় সিংহায় ফুৎকার থেমে গেছে। একজন পানির হাউস বানাচ্ছে, তার মধ্যে মসজিদের হাউস আছে না পানির, আগের যখন হাউসের মধ্যে পানি রাখা হতো, ওইটা লেইপা ঠিকঠাক করতেছে, ওই সময় ফুৎকার এসে যাবে, ভয় ভয় যাবে, কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে। এক ফুৎকার হয়ে গেল। দ্বিতীয় ফুৎকার হলো নাফকাতুস সাক, ওয়ানুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। পরেরটুকু আমি পাঠ করলাম না। ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, দ্বিতীয় ফুৎকারের সময় আসমানে এবং জমিনে যত কিছু আছে সব মারা যাবে, কেউ বাঁচবে না, পৃথিবীর সব মরা শেষ। আকাশের যারা, তারাও কি, আকাশে কারা আছে? ফেরেশতারা আছে। সংক্ষেপ করে নিয়ে আসছি আমি। আল্লাহ পাক জিবরিলকে জিজ্ঞাসা করে, জিবরাইল মান বাকি, কে আছে আর বেঁচে? জিবরাইল বলবেন, ইয়া রাব্বুল আলামিন, আমি আছি, আপনি আছেন। সম্ভবত জিবরাইল কিংবা মালাকুল মউত দুইজন একজনকে জিজ্ঞাসা করবেন, আমি আছি, আপনি আছেন। ওয়ালাইকুম আসসালাম, আসুন। আমি আছি, আপনি আছেন। হামালাতুল আরশ আছে। হামালাতুল আরশ বলছে আরশের বহনকারী। আরশ বহন করছে কয়জনে, কয় ফেরেশতায়? এখন 4 জন, কিয়ামতের দিন 8 জন। ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইদিন সামানিয়া। কিয়ামতের দিন 8 ফেরেশতা আল্লাহর আরশকে বহন করবে। আল্লাহকে আরশের মধ্যে বসে আছে? না না না, আল্লাহকে বহন করার শক্তি কারোরই নাই। আল্লাহর আরশ বহন করবে, আল্লাহকে না। এইখানে আবার ভুল করবেন না কেউ। আল্লাহ আরশের উপরে, কিন্তু আরশের সাথে লাগা নয়, নাহলে ফেরেশতার সাধ্য আছে আল্লাহকে বহন করে। এটা ভুল করেছেন মুফাসসিরিনরা কেউ কেউ, আরশে অস্বীকার করেছেন। না, আল্লাহ আরশের উপরে, কিন্তু কিয়ামতের দিন কয় ফেরেশতা বহন করবে? শুধুমাত্র ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টির জন্য। হে রব্বুল আলামিন, আরশের বহনকারীরা আছে, আর 4 জন যারা, তারা আছে, ফেরেশতারা আছে, আল্লাহ আমি আছি, আর তুমি আছো। আল্লাহ বলেন, ফালিয়ামুদ জিবরাইল, জিবরাইল মরে যাও। হামালাতুল আরশ মরে যাও। আরশের বহনকারীরা মরে যাবে, একটার পর একটা, খুব সংক্ষেপে বলছে আমি, সব মরে যাও। তারপরে মালাকুল মউতকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, মান বাকি, এখন কে বেঁচে আছে? আর বলে, ইয়া রব্বুল আলামিন, আপনি আছেন আর আমি আছি, আর কেউ নেই। আল্লাহ বলবেন, আনতা খালকুন মিন খালকি, হে মালাকুল মউত, তুমি আমার সৃষ্টি জীবের মধ্যে একজন, ফালতামত, তুমি মরে যাও। যে ফেরেশতা সবাইকে মারে আল্লাহর হুকুমে, সে ফেরেশতাও মরে যাবে। তারপর আল্লাহ পাক, মান বাকি, কে আছে? পেন পতনবত নীরবতা, জীবিত বলতে কেউ নাই। ইয়া হুজ্জু, আল্লাহ পাক 7 আসমান 7 জমিন আল্লাহ পাক 2 আঙ্গুলের মধ্যে নেবেন। সূরা জুমারের আয়াতগুলো পাঠ করেন, বিস্তারিত আলোচনার আমার অবকাশ নেই। ফাইয়া হুজ্জু হুন্না, তারপরে 2 আঙ্গুল দিয়ে সকল আসমান জমিনকে নাচাবেন আর বলবেন, আনাল মালিকুল ইয়াউম আইনা মুলুকুল আরদ, আমি আজকে সারা পৃথিবীর একচ্ছত্র অধিপতি, সকলের আধিপত্য, সকলের রাজত্ব, সকলের ক্ষমতা আমি টোটালি ছিনিয়ে নিয়ে নিয়েছি। আর কে বাকি আছো? পিন পতনবত নীরবতা, পিন ড্রপ সাইলেন্টের মধ্যে কেউ নাই, শুধুমাত্র আল্লাহ ছাড়া। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ ছাড়া আর কেউ নাই। এই হবে। তারপরে এখানে আমি আর বাড়াচ্ছি না। মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ ইল্লা মান শা, আল্লাহ বলতে কারা? এখানে অনেক আলোচনার বিষয় আছে, আমি যতটা দেখবো না, শুধু সহজ সহজ কথাগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। কেউ থাকলো? কেউ না। এখন কি এই অবস্থায় থাকবে? তৃতীয় ফুৎকার, কিয়ামে রব্বিল আলামিন ইলা রব্বিহিম ইয়ানসিলুন, আল্লাহর সামনে উপস্থিত হওয়ার জন্য। সর্বপ্রথম কাকে সৃষ্টি করবেন আল্লাহ পাক? এই নীরব পুরী, সারা আসমান জমিন, সর্বপ্রথম কাকে সৃষ্টি করবেন? কাকে? কাকে সৃষ্টি করা যুক্তিসঙ্গত মনে হয় বলেন? রাইট। কেন? সকল সিংহায় তো ফুঁক দিতে হবে, তাই না? সিংহায় ফুঁক দিতে হলে সর্বপ্রথম কাকে সৃষ্টি করতে হবে? ইসরাফিলকে।
ইসরাফিলকে, ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব ইয়াউমা ইয়াসমাউনা আস-সাইহাতা বিল হক যালিকা ইয়াউমুল খুরুজ। কোন সূরা? সূরা কাফ। সূরা কাফ তো আহলে হাদিসরা সবাই চেনেন বেশি বেশি, কেন জুমার খুতবায় পাঠ করা হয় অধিকাংশ সময়, তাই না? আর জুমার সালাতে, ঈদের সালাতে সূরা কাফ তেলাওয়াত করা কি কাজে? সূরা কাফ চেনেন।